বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন সময় খুব কমই এসেছে যখন একজন খেলোয়াড়কে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি, সম্প্রচার যুদ্ধ, বিশ্বকাপ ভেন্যু বিতর্ক এবং দুদেশের সম্পর্ক একসাথে জড়িয়ে গেছে। এই মুহূর্তে সেই কেন্দ্রবিন্দুতেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। সবকিছু শুরু আইপিএল 2026 মৌসুমের আগে। কলকাতা নাইট রাইডার্স 9.2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল। হঠাৎ করে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নির্দেশে কেকেআর মুস্তাফিজকে দল থেকে বাদ দিতে বাধ্য হয়। কোনো আনুষ্ঠানিক ক্রিকেটিং কারণ বা পারফরমেন্স সংক্রান্ত ব্যাখ্যা প্রকাশ্যে জানানো হয়নি। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ও সরকার এই সিদ্ধান্তকে অপমানজনক এবং অসম্মানজনক হিসেবে দেখে। বাংলাদেশের ক্রিকেট মহলে এটাকে শুধু একটি ফ্র্যাঞ্চাইজি সিদ্ধান্ত না বলে বরং বোর্ড লেভেলের রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হয়। এই ঘটনাটি বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করে, কারণ মুস্তাফিজ কেবল একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীক। সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং ক্রিকেট বিশ্লেষকদের আলোচনায় বিষয়টি দ্রুতই জাতীয় ইস্যুতে পরিণত হয়। এরপর সবচেয়ে বড় মোড় নেয় বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে। বাংলাদেশ সরকার ঘোষণা করে যে এই পরিস্থিতিতে দেশের জনগণের অনুভূতি ও জাতীয় মর্যাদার প্রশ্নে আইপিএল সম্প্রচার বাংলাদেশে স্থগিত করা হবে। বাংলাদেশের টেলিভিশন নেটওয়ার্কগুলোতে আইপিএল দেখা বন্ধ হয়ে যায়। এই সিদ্ধান্ত দক্ষিণ এশীয় ক্রিকেটে নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু নাটক এখানেই থামে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসিকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠায়। সেই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল 2026 সালের টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে নিরাপদ বোধ করছে না। তারা অনুরোধ করে যে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো দেশে, বিশেষ করে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। এই সিদ্ধান্তে ক্রিকেট বিশ্বে বিস্ময় সৃষ্টি হয়, কারণ বিশ্বকাপের আয়োজক কাঠামো অনেক আগেই নির্ধারিত ছিল এবং ভারতের ভূমিকা ছিল কেন্দ্রীয়। কিন্তু বাংলাদেশ বোর্ড সরাসরি জানায়, যদি একজন বাংলাদেশি ক্রিকেটারকে আন্তর্জাতিক লিগে এমনভাবে বাদ দেওয়া হয় তবে পুরো দল ভারতে গিয়ে কিভাবে নিরাপদ অনুভব করবে। এই যুক্তিতেই তারা বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।